নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে কিন্তু এখন সারা দেশ এমনকি সারা বিশ্ব আজকে তোলপাড় হয়েছে, যা আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের বিশেষ করে মিসলেনিয়াসের মেন্সের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে নতুন একটি এআই চ্যাটবট এসছে, যেটি চীনের কোম্পানি তৈরি করেছে, যা হলো যে ডিপসিক। আর এই ডিপসিককে নিয়ে কিন্তু গোটা পৃথিবী এখন ভয়ে আছে। বিভিন্ন দেশ কিন্তু এই ডিপসিক অ্যাপটিকে ব্যান করেছে এবং ভারত সরকারও কিন্তু একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলেছে ভারত সরকারের যারা অফিসিয়াল কর্মচারী আছে বা কর্মী আছে তারা যেন এই ডিপসিক অ্যাপটিকে ব্যবহার না করে। তার মানে বুঝতে পারছি যে ভারতেও কিন্তু এই অ্যাপকে নিয়ে এখন ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। তাই আজকের ভিডিও হচ্ছে যে ডিপসিক ফিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ডিপসিককে নিয়ে যে ভয়ের বিষয়টি তৈরি হয়েছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ডিপসিক কি, কেন ডিপসিক অ্যাপটিকে ব্যবহার করতে মানা করা হচ্ছে, আর এইটিকে ব্যবহার না করার ফলে যে সমস্যাগুলি হবে সেই সমস্যার সমাধানে কি করা উচিত। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও যে ডিপসিক এআই চ্যাটবোর্ড এখন বর্তমানে বেশ কয়েক সপ্তাহ জুড়ে কিন্তু সংবাদ শিরোনামে আছে এই ডিপসিক এআই চ্যাটবোর্ড অ্যাপটি, এবং গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা এই ডিপসিককে নিয়ে ভয় তৈরি হয়েছে। বিভিন্ন দেশ কিন্তু এই ডিপসিক অ্যাপটিকে ব্যান করছে। শুধু তাই নয়, ভারত সরকার যদিও এই অ্যাপটিকে এখনও পুরোপুরি অফিসিয়ালি ব্যান করেনি, কিন্তু ভারতবর্ষের যে অর্থমন্ত্রক আছে সেই অর্থমন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারত সরকারের কোনো কর্মী তার ফোনে কিংবা তার যে ব্যবহৃত যে অফিসিয়াল যে পিসি বা কম্পিউটার বা ল্যাপটপ আছে সেখানে যেন এই অ্যাপকে ব্যবহার না করে। আর সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এখন কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটি জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই ডিপসিক কি। ডিপসিক হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যাটবোর্ড, অর্থাৎ এআই চ্যাটবোর্ড, যেটা আমরা আগে শুনেছি যেমন হচ্ছে যে চ্যাট জিপিটি কিংবা ফেসবুকের আছে কিংবা আমাদের গুগলেরও আছে, তাদের থেকেও সব থেকে উন্নত ধরনের এই এআই চ্যাটবোর্ড হলো এই ডিপসিক। এখন এআই চ্যাটবোর্ড জিনিসটা কি, আমি কিন্তু আগে একটা ভিডিও করেছিলাম এআই নিয়ে, এটা কিন্তু আপনারা অনেকেই ভালোবেসেছেন। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম মেধা। এতদিন আমরা কি বলতাম যে মানুষের বুদ্ধিটাই হচ্ছে মানুষের সব থেকে বড় শক্তি, পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে নিতে পারে, কিন্তু এই যে মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ অটোমেটিক্যালি কাজ করছে সেটাকে বিজ্ঞান কিন্তু কোনোদিনও তৈরি করতে পারবে না। কিন্তু সেই যে কথা সে কথা কিন্তু এখন মিথ্যাতে পরিণত হয়েছে। এখন বিজ্ঞানীরা কিন্তু মানুষের মতনই কিন্তু এই বুদ্ধি বা মেধাকে তৈরি করছে, যেটাই হচ্ছে কৃত্রিম মেধা। অর্থাৎ মানুষ যেমন কাজ করে, আমাকে যদি একটা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়, আমি যেমন জানি কোনটা আমি উত্তর দিই, কিংবা আমাকে যেমন কোনো কাজ করতে বলা হয় আমি নিজে নিজে সেই কাজটা করি, সেটাই হচ্ছে এআই। অর্থাৎ তুমি যা চাইবে এআই তোমাকে সেটাই দেবে। আর সেটাই হলো চ্যাটবোট। চ্যাটবোট হচ্ছে যে এই এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা অ্যাপ, যেখানে তুমি যেখানে চ্যাটের মতো করে তুমি যে প্রশ্নের উত্তর চাইবে বা যা চাইবে তাই কিন্তু ওরা উত্তর দেবে, যেটা কিন্তু চ্যাট জিপিটিতে ছিল। ঠিক সেম কিন্তু এই ডিপসিক। আমি বললাম যে আমি আমার কোম্পানিতে আমি যে কর্মী নিয়োগ করব তার একটা বিজ্ঞপ্তি জারি করতে হবে, আমি লিখলাম, এটা সঙ্গে সঙ্গে কিন্তু সেটা দিয়ে দেবে। যদি আমার পছন্দ না হয় আমি রিফ্রেশ করব, আবার নতুন একটা দেবে। ঠিক সেরকমই যেমন আমি কোনো যেটা অ্যাডভার্টাইজ করার জন্য যে একটা যে মডেল লাগবে, মডেলের ছবি লাগবে, আমি দিলাম, ওর মধ্যে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে। এটা হচ্ছে এআই চ্যাটবোট। আর সেই এআই চ্যাটবোটের সব থেকে উন্নত যে অ্যাপ সেটাই হচ্ছে কিন্তু এই ডিপসিক। এটি তৈরি করেছে একটি চাইনিজ কোম্পানি। মনে রাখতে হবে এতদিন এই যে আইটি ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু সব থেকে উন্নত ছিল কে, আমেরিকার হচ্ছে সিলিকন ভ্যালি আমরা জানি, যেমন যে ফেসবুক গুগল সবই কিন্তু আমেরিকার মাল। কিন্তু হঠাৎ করে চায়নার এই যে চাইনিজ কোম্পানি হাই ফ্লায়ার, এরা কিন্তু এই ডিপসিককে তৈরি করে ফেলেছে। আর এই ডিপসিক যখন বাজারে এসছে তখন কিন্তু গোটা বিশ্বের আইটি ইন্ডাস্ট্রিকে পুরো একবারে কাঁপিয়ে দিয়েছে এই ডিপসিক। আর এই ডিপসিক তৈরি করা হয়েছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা কম্পিউটারের একটা এআই এর ভাষা,
তার উপরে এটাকে তৈরি করা হয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে চ্যাট জিপিটি তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়েছিল, কিন্তু সব থেকে কম খরচে এই চাইনিজ কোম্পানি এই উন্নত এবং সব থেকে অ্যাডভান্স এই ডিপসিককে তৈরি করেছে। এবং সাধারণ মানুষ যখন ডিপসিককে ব্যবহার করবে তারা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবে, এখানে কিন্তু এক্সট্রা খরচ লাগবে না। আর যেদিন ডিপসিক সংবাদ শিরোনামে এসছে বা অফিসিয়ালি যখন এটিকে উদ্বোধন করা হয়েছে, তার ফলেই কিন্তু গোটা বিশ্বজুড়ে একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছে এবং আমেরিকার যে আইটি ইন্ডাস্ট্রি তার শেয়ার কিন্তু পুরোপুরি ধসে গেছে এই ডিপসিককে নিয়ে। এবং কারণ কারণ চায়না যে গোটা বিশ্বকে এই এআইতে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা আমরা যদি বলি ইনফরমেশন টেকনোলজিতে যে চমকে দেবে, সেটা কিন্তু কেউ ভাবেনি। অনেকে বলছে চায়নার নতুন যুদ্ধ হচ্ছে এই এআই যুদ্ধ, আর সেই এআই যুদ্ধের সবথেকে বড় যে বম সেই বা কামানের গোলা সেটা কিন্তু এই ডিপসিক। এবং আগামী দিনে যে চায়না এই এআই যুদ্ধে আরও উন্নত এআই টেকনোলজির অ্যাপ বা সিস্টেম বা রোবট আনতে চলেছে, তা কিন্তু আমরা এখন থেকেই পূর্বাভাস পেতে চলেছি। অর্থাৎ এই যে বিশ্বজুড়ে এআই যুদ্ধ শুরু করলো চায়না, সেখানে কিন্তু চায়না আমেরিকাকে বলে বলে গোল দিতে শুরু করলো। তাই শুধু আমেরিকাকে গোল দিয়ে কিন্তু পৃথিবীর বাকি বড় বড় দেশগুলিকে, সে ইউকে, রাশিয়া, জাপান, যারাই টেকনোলজিতে উন্নত তাদেরকে কিন্তু অলরেডি নাকার নিচু পানি খাওয়াতে শুরু করেছে চায়না। অর্থাৎ পৃথিবীর এই যে এআই যুদ্ধ, এই এআই যুদ্ধে কিন্তু চায়না আবার বশ হতে চলেছে আমেরিকাকে পিছনে ফেলে। এখন এই যে অ্যাপটি অর্থাৎ ডিপসিক, এই ডিপসিককে কেন বিভিন্ন দেশ বন্ধ করছে, কিংবা ভারত সরকার কেন এটিকে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকারি কর্মচারীদের জন্য, মেনলি মনে রাখতে হবে এটা কিন্তু একটা চাইনিজ অ্যাপ। আর আমরা জানি চাইনিজ অ্যাপকে নিয়ে আমরা সবসময় ভয়ে থাকি, কারণ চাইনিজ অ্যাপে কিন্তু অনেক ডেটা চুরি করে নেয়, আমাদের কিন্তু অনেক পার্সোনাল প্রাইভেসিতে ক্ষতি করে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। বিশেষ করে আমাদের অর্থমন্ত্রক এটিকে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ এটা কিন্তু উন্নত প্রযুক্তির এআই টেকনোলজি, অ্যাডভান্স এআই টেকনোলজি। তাই যখন কোনো আমাদের এই যারা অর্থমন্ত্রকের ভিতরে যারা কাজ করে, তারা যখন তাদের মোবাইলে বা পিসিতে অর্থাৎ ল্যাপটপে বা কম্পিউটারে এই অ্যাপটিকে ব্যবহার করবে, হয়তো এই অ্যাপের দ্বারাই চায়না ভারতবর্ষের যে অফিসিয়াল তথ্য চুরি করে নেবে। তার ফলে কিন্তু অর্থনৈতিক সেক্টরে ভারতবর্ষে একটা ব্যাপক বিপর্যয় দেখা দিতে পারে। অন্যদিকে যেমনটা অর্থনৈতিক সেক্টরে বিপর্যয় দেখা দিতে পারে, তেমনই কিন্তু যারা প্রতিরক্ষা দপ্তরের বা যারা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ স্বরাষ্ট্র দপ্তরের যে সমস্ত কর্মচারীরা আছে, তারাও যদি এই অ্যাপটিকে ব্যবহার করে, তাহলে এই অ্যাপের দ্বারা কিন্তু ভারতবর্ষের সিকিউরিটি তথ্য চলে যেতে পারে, প্রতিরক্ষা দপ্তরের তথ্য কিন্তু লিক হয়ে যেতে পারে, যেখানে কিন্তু ভারতবর্ষের যে অখণ্ডতা বা যে নিরাপত্তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন দেখা দিতে পারে। তার সাথে আরও কি আছে, আমরা আমাদের ভারতবর্ষের নাগরিকত্বে যে সমস্ত বিষয়গুলিকে আমরা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করি, যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোও কিন্তু লিক হয়ে যেতে পারে যদি আমরা এই ডিপসিককে ব্যবহার করি। সেই ভয়টাই কিন্তু করছে আমাদের সরকার। অন্যদিকে আমরা বর্তমানে দেখেছি যে ভারতবর্ষে এখন অনলাইন পরীক্ষা চলছে, আর অনলাইন পরীক্ষা সিস্টেমেও কিন্তু একাধিক জালিয়াতির ঘটনা ঘটছে। তাই এখানেও কিন্তু আগামী দিনে ডিপসিক এআই চ্যাটবটের দ্বারাও কিন্তু অনলাইন জালিয়াতি অর্থাৎ অনলাইন পরীক্ষার জালিয়াতি বাড়তে পারে, সেই ভয়টাই কিন্তু ভারত সরকার পেয়েছে। যদিও ডিপসিক কিন্তু এখনও 1 মাস হয়নি, হয়তো প্রথম এসছে। এর ডিপসিকের কতটা ক্ষমতা, এর ব্যাপ্তি কতটা পাওয়ার আছে, সেটা দেখে নিতে পারে। আর সেটা দেখতে যতটা সময় লাগে, তার জন্যই কিন্তু ভারত সরকার অফিসিয়াল সেক্টরে ব্যবহারতে নিষেধাজ্ঞা জারি করেছে। এখন ভারত সরকার বলছে তোমরা এটা ব্যবহার করবে না, কিন্তু এখন তো এআই চ্যাটবটের যুগ, তাহলে আমাদের তো সমস্যা, তাহলে আমরা কি করব? মেনলি এই সমস্যার সমাধান কি? এখন ভারত সরকার যদি মনে করে যে এই ডিপসিক ব্যবহার করলে আমাদের সরকারের বা আমাদের দেশের বা আমাদের মানুষের যে সিকিউরিটির সমস্যা দেখা দিতে পারে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটির সমস্যা দেখা দিতে পারে, তাহলে কিন্তু সরকারের উচিত যে শুধুমাত্র অফিসিয়াল সেক্টরে এটাকে নিষেধাজ্ঞা জারি না করে ওভারঅল সারা ভারতের জন্য যেন এটাকে নিষেধাজ্ঞা জারি করা হয় বা ব্যান জারি করা হয়, যাতে ভারতবর্ষে এটিকে আর কোনোভাবেই ব্যবহার করা না যায়। অন্যদিকে যখন দেখছে যে পৃথিবী জুড়ে যে চ্যাট জিপিটি আবার যে ডিপসিক এগুলোর ব্যবহার কিন্তু বাড়ছে, ভারতেও কিন্তু বাড়ছে, কিন্তু এ নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কারণ বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটাই ভালো ততটাই কিন্তু খারাপ হতে পারে। তাই ভারত সরকারের উচিত ভারত সরকারের নিজস্ব এআই চ্যাটবোট সিস্টেম বাজারে আনা, যেখানে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু ব্যবহার করবে। আমরা জানি চীন অনেক উন্নত, তার একটা মেন কারণ হচ্ছে এই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু চীনে নেই। চীনের নিজস্ব কিন্তু অ্যাপ আছে, চীন কিন্তু বাইরের অ্যাপকে ব্যবহার করতে দেয় না। তাই ভারত সরকারের উচিত কিন্তু এই এআই চ্যাটবোট নতুন কিছু নিয়ে আসা।
আর আমরা দেখতে পাচ্ছি চীন কিন্তু ডিপসিককে বাজারে এনে পৃথিবী জুড়ে একটা এআই এর যুদ্ধ শুরু করে ফেলেছে, যেখানে কিন্তু চীন অলরেডি আমেরিকাকে কিন্তু জল খাওয়াতে শুরু করেছে। অর্থাৎ বিশ্বজুড়ে কিন্তু এআই যুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু দুঃখের কথা, এই এআই যুদ্ধে ভারত যে কতটা পিছিয়ে আছে তার কিন্তু ঠিক নেই। তাই ভারত সরকার এখনই উচিত যে এআই যুদ্ধে, যেটা আগামী দিনে ভারত যাতে আর পিছিয়ে না থাকে, আগামী দিনে এই এআই এর মার্কেট ধরার জন্য কিন্তু নির্দিষ্ট পলিসি এখনই তৈরি করা ভারত সরকারকে। অন্যদিকে এআই এর রিসার্চ বাড়াতে হবে। আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে বাজারে এটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। ডিপসিককে আমরা দেখতে পেলাম। তাই ভারত সরকারের এখনই উচিত যাতে এআই এর উপর রিসার্চ অনেক বাড়ানো হয়। তাই ভারতবর্ষে যে সমস্ত বিজ্ঞান কেন্দ্রগুলি আছে, সে আমাদের আইআইটি আছে কিংবা এনআইটি আছে কিংবা ইউনিভার্সিটিগুলি আছে, সেখানে কিন্তু আরও বেশি বেশি করে টাকার খরচ করা, বরং শুধুমাত্র এআই এর উপর নতুন করে ইউনিভার্সিটি তৈরি করা। তাছাড়া সারা ভারতবর্ষ জুড়ে আরও বেশি বেশি করে আইআইটি, এনআইটি বা সায়েন্স ইউনিভার্সিটি তৈরি করা। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি লাস্ট 10 বছরে ভারতবর্ষে আইআইটি, এনআইটির যে তৈরি বা স্থাপন কিন্তু একবারেই কমে গেছে। অর্থাৎ বিজ্ঞান চর্চার কেন্দ্র কিন্তু কমে গেছে। ভারতবর্ষে কি চলছে? শুধু ধর্মে আর রাজনীতির খেলা চলছে। কিন্তু মনে রাখতে হবে, যে দেশ বিজ্ঞানের সব থেকে উন্নত, সে দেশই কিন্তু পৃথিবীর সব থেকে উন্নত দেশ। তাই বিজ্ঞানী কিন্তু সবার উপরে বিজ্ঞান সত্য, তার উপরে কিছু নাই। তাই ভারত সরকারের এখনই উচিত এই এআই টেকনোলজির যে মার্কেট ধরার জন্য এখনই কিন্তু এখানে আরও বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠা কেন্দ্র বা যে শিক্ষা চর্চা কেন্দ্র তৈরি করা। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি ডিপসিক বিষয়টিকে পুরোটিকে তুলে ধরলাম। এখন ডিপসিক ভারতের জন্য কতটা ভালো হবে না খারাপ হবে, আপনি ব্যবহার করছেন কি না, এর ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।